হ্যালো ফ্রেন্ডস, আমরা যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা এলডি অ্যাসিস্ট্যান্টের প্রি এক্সাম নিতে যাচ্ছি তোমাদের সামনে। আমরা 7:30-তে আমরা এলডি অ্যাসিস্ট্যান্টের প্রি এক্সাম ক্লাস নেব পেপার 2-র উপরে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে টোটাল মার্কস 100 এমসিকিউ থাকবে। আমরা টার্গেট রেখেছি 1 ঘন্টার মধ্যে এই ক্লাসটি শেষ করতে ফ্রেন্ডস। তাই তোমরা কিন্তু খুব অল্প সময় পাবে প্রত্যেকটি কোশ্চেনের আনসার করার জন্য। 10 থেকে 15 সেকেন্ড হাইয়েস্টলি পাবে পার কোশ্চেন। তাই তোমরা পেন পেপার নিয়ে বসো, প্রত্যেকটি কোশ্চেন আনসার করো, এবং আমি আনসার বলার পর তোমরা বুঝে নেবে যে সঠিক হলো নাকি ভুল হলো। তারপর এক্সামের শেষে কিন্তু কাউন্ট করবে, কাউন্ট করে আমাকে জানাবে কে কতটা স্কোর করতে পেরেছো। এটা আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে কেউ 80 পেয়েছো, কেউ 85 করেছো, কেউ 90 করেছো। তো ওই জিনিসটি আমাদেরকে ইন্সপায়ার করবে, ওই জিনিসগুলো যে তোমরা যদি অ্যাক্টিভ থাকো, তোমরা যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন করো আমাদের এই ক্লাসের মধ্যে। তাই বলবো অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করার মেন্টালিটি নিয়ে বসো। এক্সাম হলে যে এনভায়রনমেন্ট থাকে সেই এনভায়রনমেন্টের মতো নিজেকে রেডি করে রাখো, নিজেকে রেডি করো, তারপর এক্সাম দিতে বসো। ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে এক্সামটা দেবে, প্রত্যেকটি কোশ্চেন গুরুত্ব সহকারে আনসার করবে, এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের। যে এলডি অ্যাসিস্ট্যান্টের এক্সাম হবে টিপিএসসি, ঠিক আছে। পেপার 2 আমরা পেপার 1 ক্লাসও করিনি, পেপার 1-এর এক্সামও আমরা নেব না। আমরা পেপার 2 ক্লাস করেছি, বিগত কয়েক মাস ধরে ক্লাস করছি। তাই এখন যেহেতু এক্সাম চলে এসছে, এখন এক্সামের আগে যদি আমরা যত বেশি করে প্রি এক্সাম দেব, ডেমো ক্লাস এক্সাম রিলেটেড করব, ততটাই কিন্তু আমরা উপকৃত হব। আর তাই তোমাদের সুবিধার্থে আমরা এই এক্সাম নিতে যাচ্ছি আজকে। সবাই রেডি হও, উইদিন 30 সেকেন্ড ক্লাস স্টার্ট হচ্ছে। কোশ্চেন শো করছি উইদিন 30 সেকেন্ড। বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে আরও বেশি করে লাইভ এই এক্সামটা দিতে পারে, আরও বেশি করে যাতে ক্যান্ডিডেট আসে এখানে। আমরা চাইছি অ্যাক্টিভ পার্টিসিপেশন। ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও ক্লাসটি। এবং আজকের এই এক্সাম যে প্রথম থেকে লাস্ট অবধি দেবে তোমরা যারা, অনেকটা মানসিকভাবেও শান্তি পাবে যে হ্যাঁ, আজকে একটা এক্সাম দিয়েছি। স্কোর কতটা করেছি এটা বড় কথা নয়, এক্সাম দিয়েছি। আমাদের প্রিপারেশন কতটা হচ্ছে এটা আমরা নিজেরা তখন বুঝতে পারবো। আর তাই এক্সামটা দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। ত্রিপুরাতে এই প্রথম এলডি অ্যাসিস্ট্যান্টের প্রি এক্সাম নিচ্ছি আমরা। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম ইউটিউব চ্যানেল। তাই বলবো আমাদের টিমকে সাপোর্ট করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনটি ক্লিক করবে, এবং আজকের এই ক্লাসটিকে তো অবশ্যই তোমাদেরকে না বললেও তোমরা লাইক করবে, আমি জানি সবাই লাইক করে দেবে। ইয়েস, এক্সাম স্টার্ট। প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, এখন একের পর এক আনসার করা যাবে। প্রথম কোশ্চেনে বলছে, দ্য প্রজেক্ট হরিয়ালি ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং। দ্য প্রজেক্ট হরিয়ালি নামে একটি প্রজেক্ট, এই প্রজেক্টটা কৃষির সাথে সম্পর্কিত, আনসার করো। আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, কনস্টিটিউশন, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু কিন্তু আজকের এই যে পেপার 2 জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে কিন্তু নিয়ে এসেছি। হিস্ট্রি থেকেও আছে, কনস্টিটিউশন থেকেও আছে, জিওগ্রাফি থেকেও আছে, স্ট্যাটিক জিকে থেকেও আছে, সমস্ত কিছু থেকে কিন্তু কভার করেছি। প্রথম কোশ্চেনে আনসার হবে অপশান সি, ওয়াটার শেড ডেভেলপমেন্ট। অপশান সি হবে প্রথম কোশ্চেনের আনসার। খুব অল্প সময় পাবে, কিন্তু অল্প সময়ের মধ্যে তোমরা আনসার করবে। কোশ্চেন নম্বর 2-তে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচ। সঠিকভাবে ম্যাচ করছে কোনটা? সাইক্লোনিক আমফানের সঙ্গে আছে অ্যারাবিয়ান সি, সাইক্লোনিক নিভারের সঙ্গে আছে বে অফ বেঙ্গল। কোশ্চেন নাম্বার 2 তোমরা জানাও, লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো, পেন পেপার নিয়ে বসো, নিজেরা কিন্তু হিসেব রাখবে কে কতটা স্কোর, কে কতটা কোশ্চেনের আনসার সঠিকভাবে করতে পারছো। এখানে 2-এর আনসার হবে অপশান বি, অর্থাৎ অনলি 2 যেটা আছে এটা সঠিক, আর অনলি এই যে স্টেটমেন্ট নম্বর 1 এটা ভুল দেওয়া আছে এখানে।
আমি কিন্তু খুব স্পিডে চলবো, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে আজকে এই 100 এমসিকিউ কমপ্লিট করবো। এক্সাম হলে বেশি পাবে সময়, আমি জানি, তারপরও এখানে 1 ঘন্টার মধ্যে 100 এমসিকিউ সলভ করতে হবে, সেই স্পিডটা রাখো। 3 বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওশেন কারেন্ট ইজ কল্ড অ্যাজ ব্ল্যাক স্ট্রিম। কোন সমুদ্র স্রোতকে ব্ল্যাক স্ট্রিম বলে? কোন সমুদ্র স্রোতকে ব্ল্যাক স্ট্রিম বলে? আনসার করো। কোশ্চেন নম্বর 3, আনসার হচ্ছে অপশন সি, কুরোশিও কারেন্ট। কুরোশিও যে স্রোত, কুরোশিও স্রোতকে বলে ব্ল্যাক স্ট্রিম। 10 থেকে 12 সেকেন্ড সময় বেশি কিন্তু পাচ্ছ না, ঠিক আছে? তাড়াতাড়ি আনসার করবে। 4 চলে এসছে, হুইচ অফ দ্য ফলোয়িং রক্স ইজ নট সেডিমেন্টারি রক। বলছে নিচের কোনটি পাললিক শিলা নয়? নিচের কোনটি পাললিক শিলা নয়? 3টি কিন্তু শিলার নাম দেওয়া আছে এখানে। নিচের কোনটি পাললিক শিলা নয়? কি হবে আনসার? কি হবে এখানে সঠিক উত্তর? 3টি শিলার নাম দেওয়া আছে, নিচের কোনটি এখানে বলেছে পাললিক শিলা নয়? তো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার 4 এর আনসার হবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। নিচের কোনোটি কিন্তু পাললিক শিলা নয়। কোনটি পাললিক শিলা নয় বলছে? কোনোটি পাললিক শিলা নয়, ঠিক আছে? অপশন ডি হবে সঠিক উত্তর। তারপর কোশ্চেন নাম্বার 5, আমরা কিন্তু সহজ কঠিন সমস্ত রকম কোশ্চেনে নিয়ে এসেছি, তোমরা মনোযোগ সহকারে আনসার করো। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ব্ল্যাক সোয়েল ইন ইন্ডিয়া। ব্ল্যাক সোয়েল সম্পর্কে 2টি স্টেটমেন্ট বলা আছে। প্রথম স্টেটমেন্টে বলছে ইট কভার্স 20% অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য কান্ট্রি। দেশের যে মোট ভৌগোলিক এরিয়া আছে সেই এরিয়ার 20% কভার করে বলছে যে ব্ল্যাক সোয়েল, প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্টে বলা হচ্ছে যে ইট ইজ কল্ড এ সেলফ প্লাগিং সোয়েল। এটাকে চাষ করা মাটিও বলা হয়ে থাকে। তো এখানে যে অপশান 4টি দেওয়া আছে সেই কোড অনুসারে আনসার করো। কোশ্চেন নাম্বার 5, খুব স্পিডে দৌড়াতে হবে কিন্তু আজকের এই এক্সামে, অল্প সময় পাবে, বারবার বলছি তাড়াতাড়ি আনসার করো। আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, অনলি 2। অনলি যে 2 অর্থাৎ 2 নম্বর স্টেটমেন্টটি সঠিক বলা হয়েছে, 1 নম্বর স্টেটমেন্ট সঠিক বলেনি। কোশ্চেন নম্বর 6 বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য কোশি রিভার। কোশি রিভার সম্পর্কেও 2টি স্টেটমেন্ট দেওয়া আছে এখানে। তো এই 2টি স্টেটমেন্ট পড়ো, দেখো কোনটি সঠিকভাবে বলছে নাকি 2টাই সঠিকভাবে বলা হচ্ছে, বিবৃতি দেখো। ইট ফ্লোস থ্রু চায়না অ্যান্ড ভুটান বিফোর এন্টারিং ইন্ডিয়া। বলছে ইন্ডিয়াতে প্রবেশ করার আগে চায়না এবং ভুটানের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই কোশি রিভার। তারপর বলছে এটা গঙ্গা নদীর সাথে মিলিত হয় বাম তীরে গঙ্গা নদীর সাথে মিলিত হয়। তো 6 যে আনসার এটা হবে অপশন বি, ঠিক আছে? চায়না ভুটানের মধ্য দিয়ে কিন্তু কোশি নদী প্রবাহিত হয়নি। অপশন যে বি, এখানে কিন্তু অনলি 2 বলা হয়েছে। তো 6 আনসার কিন্তু অপশন বি হবে। কোশ্চেন নম্বর 7 বলছে দ্য পাহাড়িয়া ট্রাইব। পাহাড়িয়া যে ট্রাইব, এই ট্রাইবটা কোন স্টেটে বিলং করে? অন্তর্গত পাহাড়িয়া ট্রাইব। কোশ্চেন নম্বর 7, পাহাড়িয়া ট্রাইব বিলং করে ঝাড়খণ্ডের মধ্যে। ঝাড়খণ্ডে আছে এই পাহাড়িয়া ট্রাইব, আছে ঝাড়খণ্ডে। কোশ্চেন নম্বর 8, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচ। স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচারের রিজন এখানে দেওয়া আছে, 3টি রিজন দেওয়া আছে। জুমিং নর্থ ইস্ট ইন্ডিয়া, মিল্পা ইন্দোনেশিয়া মালয়েশিয়া, তারপর লাদাং দেওয়া আছে, মঙ্গোলিয়া অ্যান্ড নর্দার্ন চায়না। স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার রিজন কিন্তু দেওয়া হয়েছে এখানে। তো এখানে কারেক্ট আনসার তোমরা সিলেক্ট করো যে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার রিজন যে দেওয়া আছে সঠিক দেওয়া আছে নাকি সঠিক দেওয়া নেই, কোনটা সঠিক দেওয়া আছে কোনটা ভুল দেওয়া আছে, এটা আগে বাছাই করো, তারপর আনসার করে দাও। কোশ্চেন নম্বর 8 আনসার হবে অপশন এ, অনলি 1। জুমিং যেটা নর্থ ইস্ট ইন্ডিয়াতে হয়, এটা নর্থ ইস্ট ইন্ডিয়াতে হয়, বাকি 2টা কিন্তু ভুল দেওয়া রয়েছে। তারপর কোশ্চেনে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন পাস ইজ ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ। লাদাখের মধ্যে কোন মাউন্টেন পাস রয়েছে? রেজাংলা পাস, নাথুলা পাস, খারদুংলা পাস। 3টি পাসের নাম দেওয়া আছে, এর মধ্যে কোনটি বা সবগুলি কিনা নাকি 2টি আছে, মানে দেখতে হবে যে লাদাখের মধ্যে, লাদাখ যে ইউনিয়ন টেরিটরি এর মধ্যে কোন
মাউন্টেন 5টি রয়েছে। তো সেই অনুসারে কোডের মধ্যে যে আনসার করবে তোমরা 9, আনসার হবে অপশান সি 1 and 3, অর্থাৎ রেজিংলা পাস আর খারদুংলা পাস এই দুইটা কিন্তু আছে ইউনিয়ন টেরিটরি অফ লাদাখের মধ্যে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 10, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সম্পর্কে বলেছে যে প্রথমে যে ব্রহ্মপুত্র রিভার ফ্লোস নর্থ অফ দ্য পার্ক, ব্রহ্মপুত্র রিভার যে প্রবাহিত হয় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের উত্তর দিক দিয়ে। তারপরে বলছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ প্রেসক্রাইবড বাই ইউনেস্কো অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া। এটা কাজিরাঙ্গা যে জাতীয় উদ্যান এটা ভারতের একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো দ্বারা কিন্তু নির্ধারিত করা হয়েছে, এটা 2তে বলছে। তো এই যে কোশ্চেনের যে দুটি স্টেটমেন্ট, এই দুটি স্টেটমেন্টই কিন্তু এখানে সঠিকভাবে বলা হয়েছে কোশ্চেন নাম্বার 10, তাই তোমরা বোথ 1 and 2 আনসার করবে। অপশন সি হবে 10 এর সঠিক উত্তর। এখন কোশ্চেন নাম্বার 11 করো। হুইচ অফ দ্য ফলোয়িং পিলগ্রিমেজ সেন্টার ইজ দ্য নিয়ারেস্ট টু ট্রপিক অফ ক্যান্সার। কোন তীর্থস্থানটি বলছে ট্রপিক অফ ক্যান্সারের নিয়ারেস্টে আছে, নিকটতম? দ্বারকা, উজ্জয়িনী, অমরকণ্টক, পুরী, 4টি অপশন দেওয়া আছে। তার মধ্যে যে সঠিক উত্তর এটা হবে উজ্জয়ন, অপশন বি। কোশ্চেন নাম্বার 11 আনসার হবে অপশন বি। সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অবধি দাও, মনোযোগ সহকারে দাও, যাতে এক্সাম হলে বসে এক্সাম দিচ্ছ এরকম একটা মেন্টালিটি রাখলেই কিন্তু ধৈর্য থাকবে। নাহলে 1 ঘন্টার ক্লাসে ধৈর্য নাও থাকতে পারে, কারণ 1 ঘন্টা ক্লাস করে সবাই কিন্তু অভ্যস্ত না। দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান পাস করে কোন কোন স্টেটের মধ্য দিয়ে বলছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, 5টি স্টেটের নাম দেওয়া আছে। তো সঠিক উত্তর কী হবে? তোমরা নিচে দেওয়া কোড অনুসারে আনসার করো। কোশ্চেন নাম্বার 12 এর সঠিক উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা। এই 4টি স্টেট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান পাস করে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি ইন দ্য ওয়ার্ল্ড স্প্রেড অ্যাক্রস 2 কন্টিনেন্টস। 2টি কন্টিনেন্ট বা 2টি মহাদেশ জুড়ে বিস্তৃত নিচের কোন শহরটি? নিচের কোন শহরটি 2টি মহাদেশ জুড়ে বিস্তৃত রয়েছে? কোশ্চেন নম্বর 13 এর সঠিক উত্তর কি হবে? লাইভ চ্যাট বক্সে সবাই জানাও। যারা যারা ক্লাস করছো সবাই কিন্তু চ্যাট বক্সে আনসার জানাবে। 13 এর সঠিক উত্তরটি হবে অপশন এ ইস্তানবুল। ইস্তানবুল হবে সঠিক উত্তর। ভেরি ইজি কোশ্চেন আরও একটি চলে এসছে, তোমরা আগে আনসার করো, দেন আমি বলছি। দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই দ্য। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন? অপশানে প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান অফ ইউপিএসসি আছে, গভর্নর আছে, প্রাইম মিনিস্টার আছে। এর সঠিক উত্তর হবে অপশন সি গভর্নর। অপশন সি গভর্নর হবে রাইট আনসার। তারপরের কোশ্চেন বলছে যে দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড ফর বিকামিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এটা তো সবার জানা কথা, ভেরি ইজি কোশ্চেন। তো এরকম ইজি কোশ্চেন কি এক্সামে আসবে না? অবশ্যই আসবে। এক্সামে একেবারে ইজি কোশ্চেনও আসে, অ্যাভারেজ আসবে, টাফ আসবে, ভেরি টাফ আসবে, 4-5 স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? তো সবটার জন্যই রেডি থাকতে হবে। আনসার কি হবে এখানে? প্রাইম মিনিস্টার হতে গেলে যে ন্যূনতম বয়স এটা হতে হবে 25 বছর বয়স। 25 বছর বয়স হলে কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে ভারতের। এখন কোশ্চেন নাম্বার 16, দ্য ইমপিচমেন্ট প্রসিডিংস অ্যাগেন্স্ট দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান বি ইনিশিয়েটেড। ভাইস প্রেসিডেন্টকে যদি আমরা ইমপিচমেন্ট করতে হয় তাহলে কিভাবে করে? এটা কি লোকসভাতে উত্থাপন করা হয় প্রস্তাব, নাকি কোনো হাউসেই উত্থাপন করতে হয় না? তারপর সিতে বলছে যে বোথ হাউসের মধ্যেই করতে হবে, অ্যান্ড
ডিতে বলছে শুধুমাত্র রাজ্যসভাতে প্রস্তাব উত্থাপিত করতে হবে। কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তর কী হবে? লাইভ চ্যাট বক্সে তোমরা তাড়াতাড়ি আনসার করো ফ্রেন্ডস। আমি প্রথমেই বলে দিয়েছি অল্প সময়ের মধ্যে কিন্তু 100 MCQ এবং আজকের এই এক্সাম কমপ্লিট করতে হবে। 1 ঘন্টার টার্গেটে 100 MCQ কমপ্লিট করা কিন্তু খুব স্পিডেই করতে হবে, এতটা স্লো করলে চলবে না, তাড়াতাড়ি আনসার করো। 16 এর আনসার হবে ডি, অনলি ইন রাজ্যসভা। কোশ্চেন নম্বর 17 বলছে ফর ইলেকশন টু দ্য লোকসভা এ নমিনেশন পেপার ক্যান বি ফিল্ড বাই। লোকসভা ইলেকশনের জন্য নমিনেশনে ফিল আপ করতে পারবে কে? এনি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের যে কোনো সিটিজেন কি লোকসভার জন্য নমিনেশন পেপার ফিল করতে পারবে? এনি সিটিজেন অফ ইন্ডিয়া করতে পারবে, এতে বলছে। বিতে বলছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া হুজ নেম অ্যাপিয়ার্স ইন দ্য ইলেকটোরাল রোল অফ এ কনস্টিটিউয়েন্সি। ভারতের যে কোনো নাগরিক যার নাম কোনো একটা নির্বাচনী এলাকার ভোটার তালিকার মধ্যে আছে, এটা বিতে বলছে। তারপর সি বলছে যে এনি ওয়ান রিসাইডিং ইন ইন্ডিয়া, ভারতে বসবাসকারী যে কেউ করতে পারবে, অর্থাৎ অপশান এ আর অপশান সি তো মোটামুটি একই কথা বলছে। ডি এ রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্সি ফ্রম হুইচ দ্য ইলেকশন টু বি কন্টেস্টেড, যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে সে এলাকার বাসিন্দা হতে হবে বলছে, জিতে বলছে। সঠিক উত্তর কি হবে তোমরা তো জানো, আনসার করো এখন। বেসিক কোশ্চেন। কোশ্চেন নম্বর 17 সঠিক উত্তরটি হবে অপশান বি, এনি সিটিজেন অফ ইন্ডিয়া হুজ নেম অ্যাপিয়ার্স ইন দ্য ইলেকটোরাল রোল অফ এ কনস্টিটিউয়েন্সি, যে কোনো কনস্টিটিউয়েন্সিতে তার নাম কিন্তু ইলেকটোরাল এনরোলমেন্টে উঠতে হবে। এখন 18 বছর বয়স হলো না তাহলে তো উঠবে না নাম, তো তখন কি সে নমিনেশন পেপার ফিল করতে পারবে? পারবে না। শুধু ভারতের নাগরিক হলেই চলবে না, ভারতের নাগরিক তো 18 বছর আগে আমরা যারা 16-17 বছর বয়সে আছে তারাও তো ভারতের নাগরিক, কিন্তু তারা তো ফিল করতে পারবে না। 18 বছর বয়স হলেই কিন্তু ইলেকশনে লড়াই করতে পারবে, নমিনেশন পেপার ফিল আপ করতে পারবে। তারপর যেটা ডিতে বলেছিল যে যেই কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন হবে সেই কনস্টিটিউয়েন্সির মেম্বার হতে হবে, রেসিডেন্ট অর্থাৎ নাগরিক হতে হবে বলছে। এরকম না, আমরা জানি যে যেই এলাকাতে আছে সেই এলাকার ছাড়া, শুধু এলাকা কেন, এক রাজ্যের বাসিন্দা অন্য রাজ্যে গিয়েও কি করে ইলেকশনে কিন্তু লড়াই করতে পারে, আমরা দেখতে পাই এরকম। তবে লোকসভার ক্ষেত্রে নয়, এটা রাজ্যসভার ক্ষেত্রে হয়। যেমন মনমোহন সিং আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার ছিল, উনি আসাম থেকে কিন্তু, তো এখানে কিন্তু 17 আনসার অপশন বি। এখন কোশ্চেন নাম্বার 18 হু অ্যাপয়েন্ট দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? হু অ্যাপয়েন্ট দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। কোশ্চেন নম্বর 18 আনসার করো। ইয়েস, সঠিক উত্তরটি আমি বলছি যে সঠিক উত্তরটি হবে অপশন বি। 18 আনসার অপশন বি, প্রেসিডেন্ট। এখন কোশ্চেন নম্বর 19 ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য আইডিয়া অফ এ ইউনিয়ন অফ স্টেটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন ডিরাইভড ফ্রম, ভারতীয় সংবিধানের রাজ্যগুলির একটি ইউনিয়ন, যে ইন্ডিয়া হচ্ছে অ্যাজ এ ইউনিয়ন, এটা এই যে কথাটা এটা কিন্তু ডিরাইভ করেছে, অর্থাৎ কোথা থেকে, কোন দেশের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে, কোন দেশের সংবিধান থেকে এটা ভারতের সংবিধানে নেওয়া হয়েছে? এটা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে ভারতে এটা ডিরাইভ করা হয়েছে। কোশ্চেন নম্বর 20 হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাইরেক্টস দ্য স্টেট to take steps to separate the judiciary from the executive in the public service of the state, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাজ্যের পাবলিক সার্ভিসে বিচার বিভাগ, অর্থাৎ রাজ্যের যে পাবলিক সার্ভিস থেকে বিচার বিভাগকে আলাদা করা হয়েছে? এই যে আলাদা করা হয়েছে কোন আর্টিকেল দ্বারা? অর্থাৎ এখানে এই যে জুডিশিয়ারিকে সেপারেট করেছে এক্সিকিউটিভ থেকে সেপারেট করেছে জুডিশিয়ারিকে কোন আর্টিকেল দ্বারা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 20 কোশ্চেন নম্বর 20 আনসার হচ্ছে অপশন ডি, আর্টিকেল 50 অনুসারে কিন্তু
সবে মাত্র 20 কোশ্চেন কমপ্লিট হলো, আরও 80 কোশ্চেন আছে, ঠিক আছে? তো সবাই কনসেন্ট্রেশন দাও, ভালো স্কোর করতে হবে, কিন্তু ভালো স্কোর করতে হবে। প্রথম 10 জনের নাম আমরা আমাদের নেক্সট এক্সামে সময় বলবো, প্রথম 10 জনের, যারা প্রথম 10 জন হবে। অর্থাৎ তোমাদের স্কোর জানাতে হবে আমাদেরকে না জানালে তো জানবো না, তোমরা লাইভ চ্যাট বক্সে জানাবে। তারপর প্রথম 10 জনের নাম কিন্তু লিস্ট অনুসারে নাম আমরা পাবলিশ করব। আমাদের ইউটিউব চ্যানেলের পরের এক্সামে আমরা তোমাদের নাম অ্যানাউন্স করব, তোমাদের নাম দেখাবো সবাইকে, ঠিক আছে? তো দেখো এখানে 21, হোয়াট ইজ দ্য কোয়ারাম টু কনস্টিটিউট এ মিটিং অফ লোকসভা? লোকসভার যে সভা, সেই সভা জন্য যে কোরাম, এটা কোরাম কিভাবে হয়? অর্থাৎ লোকসভার যে মিটিং হয়, একটা সেশন চলে, সেই সেশনের মধ্যে ন্যূনতম কত পার্সেন্ট লোক থাকতে হবে, কত পার্সেন্ট মেম্বার উপস্থিত থাকতে হবে, অর্থাৎ এটাকেই কোরাম বলে আর কি, যে সবচাইতে ন্যূনতম এই যে অ্যামাউন্ট, এই যে পার্সেন্টেজ অফ প্রেজেন্স, এটা কিন্তু থাকতে লাগে, ওইটাকে কোরাম বলে। তো কত পার্সেন্ট থাকতে লাগে উপস্থিত? সাংসদ তো আছে অনেকজন, না 545-এর মতো আছে, তো তাদের থেকে কতজন থাকতে হবে উপস্থিত লোকসভার যে সেশন চলতে গেলে? 21 আনসার হবে অপশান ডি, 1/10 অফ দ্য টোটাল মেম্বার্স অফ দ্য হাউস। 10 জনে একজন কিন্তু উপস্থিত থাকতে হবে, 1/10, 10 জনের মধ্যে একজন উপস্থিত থাকতে হবে টোটাল মেম্বারের। তাহলে 500 মেম্বার যদি থাকে কতজন উপস্থিত থাকতে হবে? এটা তোমরাই বলো, তোমরা তো এটা ইজি, তোমরা নিজেরা কমেন্ট করে জানাও। অপশান ডি হবে 21 আনসার, অপশান ডি। কোশ্চেন নাম্বার 22 চলে এসছে, হুইচ অফ দ্য গিভেন শিডিউলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনক্লুডস দ্য প্রভিশন রিগার্ডিং অ্যান্টি ডিফেকশন ল? ভারতীয় সংবিধানে প্রদত্ত তফসিলগুলির মধ্যে কোনটি অ্যান্টি ডিফেকশন লর অন্তর্ভুক্ত? কোশ্চেন নাম্বার 22, সঠিক উত্তর কি হবে? অ্যান্টি ডিফেকশন ল এটা কোন শিডিউলে উল্লেখ করা হয়েছে? আনসার 22-র সঠিক উত্তর অপশান সি, 10th শিডিউল, অপশান সি 10th শিডিউল। কোশ্চেন নম্বর 23 চলে এসছে ফ্রেন্ডস, তাড়াতাড়ি আনসার করো। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন states the directive principles of state policy on promotion of international peace and security? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার করা হয়েছে কোন আর্টিকেলের মাধ্যমে? কোন আর্টিকেলে বলা হয়েছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি? কোশ্চেন নম্বর 23, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা লাইভ চ্যাট বক্সে জানাও সঠিক উত্তর। 23 আনসার অপশান বি, আর্টিকেল 51। আর্টিকেল 51 অনুসারে ইন্টারন্যাশনাল যে পিস এর কথা বলা হয়েছে। 24, which of the given articles of the Indian Constitution empowers the President to grant pardons to any person? কোনো ব্যক্তির অপরাধকে ক্ষমা করে দেওয়ার, যদি সুপ্রিম কোর্টও যদি কোনো ব্যক্তিকে শাস্তি দেয়, সেই শাস্তি কিন্তু মাফ করতে পারে ভারতের রাষ্ট্রপতি। তো কোন আর্টিকেল অনুসারে মাফ করতে পারে? 24 আনসার করো। আর্টিকেল 72। আর্টিকেল 72 অনুসারে ভারতের রাষ্ট্রপতির কাছে এই বিশেষ ক্ষমতা, পার্ডনিং পাওয়ারটা দেওয়া আছে 72 অনুসারে। কোশ্চেন নাম্বার 25, which of the given amendment of the Indian Constitution led to the beginning of Panchayati Raj in India? পঞ্চায়েতি রাজ কোন অ্যামেন্ডমেন্ট অনুসারে ভারতে সূচনা করা হয়েছিল? এটা তো ভেরি ইজি কোশ্চেন, আমরা আমাদের ক্লাসও করেছি, আমরা ওয়াইজেপে যে টেস্ট দিয়েছি সেই টেস্টের মতো আছে। 25 এর আনসার অপশান এ, 73rd amendment. Next question, by which constitutional amendment was the age of right to vote made 18 years instead of 21 years? প্রথম দিকে কিন্তু
ভোটদানের অধিকার যে বয়সটা ওটা ছিল 21। তো কোন সংশোধনীতে, কোন অ্যামেন্ডমেন্টে ভোটদানের বয়সটা 21 থেকে কমিয়ে এনে এটা 18 করা হয়েছে? কোন অ্যামেন্ডমেন্টে? কোশ্চেন নাম্বার 26-এর আনসার হবে অপশান সি, 61st 61তম সংবিধানী সংশোধনে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে এটা 18 করা হয়েছে। 27-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ এ মিনি কনস্টিটিউশন? কোন অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন বলে? এর আনসার অপশানে 42nd 42তম সংবিধান সংশোধনীকে বলে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তারপরের কোশ্চেন, হুইচ মাইক্রোসফট বেসড টেকনোলজি ওয়াজ বিল্ট টু লিঙ্ক ডেস্কটপ অ্যাপ্লিকেশনস টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব? ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলিকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে লিঙ্ক করার জন্য কোন মাইক্রোসফট ভিত্তিক প্রযুক্তি তৈরি করা হয়েছিল? এটা আইটি থেকে, ইনফরমেশন টেকনোলজি থেকে, জিকে পার্ট। জিকেতে কিন্তু আইটি থেকেও কোশ্চেন আসে। 28 সঠিক উত্তর অপশান সি, অ্যাক্টিভ এক্স। অ্যাক্টিভ এক্স একটা মাইক্রোসফট বেসড টেকনোলজি, এটাই বিল্ড করা হয়েছিল টু লিঙ্ক ডেস্কটপ অ্যাপ্লিকেশনস টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 29 খুবই ইজি কোশ্চেন, আশা করি সবাই পারবে, যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ? আনসার হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশানে সিপিইউর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর কোশ্চেন নম্বর 30, a floppy disk is a magnetic storage medium for computer systems. What is the size limit of data to be stored on a floppy disk? floppy ডিস্কের মধ্যে ডাটা কতটুকু স্টোর করা যায়? কোশ্চেন নম্বর 30। আনসার হবে অপশান ডি, 360 কেবি থেকে 2.88 MB স্টোর করা যায় ফ্লপি ডিস্কের মধ্যে। তারপরের কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স হোয়েন উইন্ডোজ কি প্লাস ডি ইজ প্রেসড ইন উইন্ডোজে যে প্লাস ডি যদি আমরা প্রেস করি তাহলে কি হবে? প্লাস ডি যদি আমরা চাপা দিই তাহলে কি হবে? কোশ্চেন নম্বর 31, এর সঠিক উত্তরটি হবে অপশন বি, ইট মিনিমাইজ দ্য ওপেন উইন্ডো। ওপেন উইন্ডোকে কি করবে? মিনিমাইজ করবে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 32, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু ইন্ডিয়াস মেজর লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ? নিচের কোনটি ভারতের বড় শিল্পের অন্তর্গত নয়? কোশ্চেন নাম্বার 32। সঠিক উত্তরটি হবে অপশন ডি, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি। এটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে না। কোশ্চেন নম্বর 33, হুইচ ইজ দ্য ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া? ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া কোনটি হবে? অন্ধ্রপ্রদেশ ওপেন ইউনিভার্সিটি, যশবন্তরাও চবন মহারাষ্ট্র ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, নালন্দা ওপেন ইউনিভার্সিটি। কোনটি ভারতের প্রথম ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 33, সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশ ওপেন ইউনিভার্সিটি হচ্ছে প্রথম ওপেন ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। কোশ্চেন নম্বর 34, কোচবিহার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ? কোচবিহার কোন ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত? আনসার করো। কোশ্চেন নম্বর 34 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, সিল্ক ইন্ডাস্ট্রি। সিল্ক ইন্ডাস্ট্রির জন্য কোচবিহার বিখ্যাত। নেক্সট কোশ্চেন নম্বর 35,
ইন হুইচ 5-year প্ল্যান রোয়ারকেলা অ্যান্ড দুর্গাপুর স্টিল প্লান্টস ওয়ার কনসিপ্ট? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় রোয়ারকেলা ও দুর্গাপুর স্টিল প্লান্টের ধারণা করা হয়েছিল? 35-এর সঠিক উত্তর হবে অপশান বি, সেকেন্ড। 5-year প্ল্যানের সময় রোয়ারকেলা আর দুর্গাপুর স্টিল প্লান্টের কিন্তু ধারণা করা হয়েছিল। কোশ্চেন নম্বর 36-এ বলছে দ্য নেম অফ দ্য পোয়েট কালিদাস ইজ মেনশনড ইন দ্য। কবি কালিদাসের নাম উল্লেখ আছে নিচের কোথায়? এখানে কিন্তু 4টি অপশন দেওয়া আছে। এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন দেওয়া আছে, আইহোল ইনস্ক্রিপশন দেওয়া আছে, আলাপাডু গ্রান্ট দেওয়া আছে, হনুমা কোন শিলালিপি দেওয়া আছে। এইখানে যে শিলালিপি দেওয়া আছে এর কোনটির মধ্যে কিন্তু আমরা কালিদাসের নাম প্রথম পাই? এটা এখানে আনসার করতে হবে। এটা হিস্ট্রি পার্ট থেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 36-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, আইহোল ইনস্ক্রিপশন। আইহোল ইনস্ক্রিপশনে কালিদাসের নাম উল্লেখ রয়েছে। কোশ্চেন নম্বর 37, দ্য মনসবদারি সিস্টেম ইন্ট্রোডিউসড বাই আকবর ওয়াজ বোরোড ফ্রম দ্য সিস্টেম ফলোড ইন। আকবর কর্তৃক প্রবর্তিত যে মনসবদারি ব্যবস্থা এটা অনুসরণ করার সিস্টেম থেকে ধার করা হয়েছিল, অর্থাৎ কোন দেশ থেকে এটা ধার করা হয়েছিল? মনসবদারি সিস্টেমটা কোথা থেকে ধার করা হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে? মনসবদারি সিস্টেম কোশ্চেন নাম্বার 37 সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, মঙ্গোলিয়া থেকে এটা নেওয়া হয়েছিল। কোশ্চেন নম্বর 38-এ বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচ? কোন পেয়ারটা সঠিকভাবে ম্যাচ করছে? ব্যাটল অফ বক্সারের যুদ্ধ মির্জাফর ভার্সেস ক্লাইভের মধ্যে হয়েছে। তারপরে বলছে ব্যাটল অফ ওয়ান্দিওয়াশ ফ্রেঞ্চ ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছে। ব্যাটল অফ চালিয়ানওয়ালা এটা ডালহৌসি আর মারাঠাদের মধ্যে হয়েছে। ব্যাটল অফ খরদার এটা নিজাম ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছে। এইভাবে কিন্তু অপশানে বলা হচ্ছে। তো সঠিক স্টেটমেন্ট কোনটি? 4টি স্টেটমেন্ট বলা আছে, সঠিক কোনটি হবে? কোশ্চেন নম্বর 38-এর সঠিক উত্তর হবে অপশান বি, ওয়ান্দিওয়াশ ব্যাটল। এটা ফ্রান্স এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যেই হয়েছিল। অপশান বি কিন্তু সঠিক। কোশ্চেন নম্বর 39-এ বলছে দ্য ওয়ার্ড হিন্দু অ্যাজ রেফারেন্স টু দ্য পিপল অফ হিন্দ ওয়াজ ফার্স্ট ইউজড বাই। যে হিন্দু যে ওয়ার্ড এটা প্রথম ব্যবহার করেছে কোথায়? ফার্স্ট ইউজ কারা করেন হিন্দু ওয়ার্ডটি? 39-এর সঠিক উত্তর গ্রিকরা প্রথমে হিন্দু ওয়ার্ডটি ব্যবহার করেন। গ্রিকরা হবে দ্য গ্রিক্স হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 40, হুইচ ইনসিডেন্ট কজড মহাত্মা গান্ধী টু কল অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট? মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন কেন? মহাত্মা গান্ধী টু কল অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, কোন কারণে নন কোঅপারেশন মুভমেন্টকে কল অফ করেছিল মহাত্মা গান্ধী? কোশ্চেন নাম্বার 40 আনসার করো। আনসার কি হবে? সঠিক উত্তর অপশান সি, চোরা ইনসিডেন্ট যেটা হয়েছিল তার জন্য কিন্তু মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। তারপরে কোশ্চেন নম্বর 41, ইন হুইচ ইয়ার ইন্ডিয়া লঞ্চড লুক ইস্ট পলিসি? লুক ইস্ট পলিসি লঞ্চ করেছিল ভারত সরকার কবে? লুক ইস্ট পলিসি লঞ্চ করেছিল 41-এ আনসার অপশান বি, 1992-তে। 1992-এ লুক ইস্ট পলিসি লঞ্চ করা হয়েছিল। কোশ্চেন নম্বর 42, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য অনলি সেশন ইন হুইচ মহাত্মা গান্ধী ইলেক্টেড অ্যাজ কংগ্রেস প্রেসিডেন্ট? নিচের কোনটি একমাত্র অধিবেশন যেখানে মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল? মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল? কোশ্চেন নম্বর 42 সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বেলগাঁওয়ের অধিবেশনেই মহাত্মা গান্ধী সভাপতি হিসেবে প্রথম নির্বাচিত হয়েছিলেন। তারপরের কোশ্চেন, এ নোটেবল নিউজ পেপার সংবাদ প্রভাকর ওয়াজ পাবলিশড বাই হুম? সংবাদ প্রভাকর কার দ্বারা প্রকাশিত হয়েছিল?
সংবাদ প্রভাকর কার দ্বারা প্রকাশিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 43। প্রত্যেকে লাইভ চ্যাট বক্সে জানাও। 43 সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত দ্বারা সংবাদ প্রভাকর প্রকাশ করা হয়েছিল। সংবাদ প্রভাকর যে পত্রিকা, এটা প্রকাশিত হয়েছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত দ্বারা। ঠিক আছে, 43 আনসার অপশন বি। Question number 44. Winston Churchill referred Gandhiji as the half-necked seditious fakir in which year? উইনস্টন চার্চিল কোন সালে গান্ধীজিকে অর্ধনগ্ন বিদ্রোহী ফকির বলে উল্লেখ করেছিলেন? কোশ্চেন নাম্বার 44। সবাই লাইভ চ্যাট বক্সে জানাও সঠিক উত্তর কি হবে, এবং তোমরা কিন্তু মিলাও কার কতটা হচ্ছে। অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখো, বারবার বলে থাকি ফ্রেন্ডস আমরা। তোমাদের জন্যই আজকের এই লম্বা ক্লাস, 1 ঘন্টার বেশি হবে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, কারণ এখানে 100 MCQ রয়েছে। তো ধৈর্য সহকারে ক্লাস করো, কনসেন্ট্রেশনের সঙ্গে ক্লাস করো, কোশ্চেনগুলি যাতে শিখতে পারো এই ক্লাসের মধ্যে, এটাও মেন্টালিটি রাখতে পারো। পরবর্তী সময়ে তো PDF আমরা দিয়ে থাকি, ওইটা PDFও পাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা PDFও দিয়ে থাকি। এখন কথা হচ্ছে ক্লাস মনোযোগ দিয়ে করো। কোশ্চেন নম্বর 44। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ 1931। 1931 সালে উইনস্টন চার্চিল গান্ধীজিকে হাফ নেকড অর্থাৎ অর্ধনগ্ন এবং বিদ্রোহী ফকির বলে উল্লেখ করেছিলেন। কোশ্চেন নম্বর 45। রবীন্দ্রনাথ টেগোর quoted, "One wonders how God, in the process of producing 40 million Bengalis, produced a man about who among the following?" রবীন্দ্রনাথ ঠাকুর 40 কোটি বাঙালির জন্মের প্রক্রিয়ায় ঈশ্বর কিভাবে একজন মানুষ সৃষ্টি করলেন তা বিস্ময়করভাবে উদ্ধৃত করেছেন। নিচের কাদের সম্পর্কে, নিচের কার সম্পর্কে কথা বলেছেন? কোশ্চেন নম্বর 4। তো এখানে যে 4টি অপশন আছে, সেই 4টি অপশন থেকে কার সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর উপরের এই যে উক্তি, এই উদ্ধৃতিটি করেছেন নিচের কার সম্বন্ধে? স্বামী বিবেকানন্দ আছে অপশানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, মহাত্মা গান্ধী আছে। কোশ্চেন নম্বর 45 সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর এই উক্তিটি করেছেন। কোশ্চেন নম্বর 46-এ বলছে, রিসেন্টলি হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ ডিসাইডেড টু ক্লোজ দ্য চিফ মিনিস্টার্স শিশু সেবা স্কিম? সম্প্রতি উত্তর পূর্বের কোন রাজ্য মুখ্যমন্ত্রীর শিশু সেবা প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? মুখ্যমন্ত্রীর শিশু সেবা প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিচের কোন স্টেট গভর্নমেন্ট? কোশ্চেন নম্বর 46-এর আনসার হবে অপশানে আসাম। আসাম এই সিদ্ধান্ত রিসেন্টলি নিয়েছে। তারপরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ফ্রেন্ডস। In which date Prime Minister Narendra Modi first visit in Tripura? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রথম ত্রিপুরাতে কোন ইয়ারে আসেন? কোশ্চেন নম্বর 47। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 2014। 2014-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ত্রিপুরাতে আসেন। কোশ্চেন নম্বর 48। Where in Tripura are found plaques with depiction of stupa and relics of Buddhist creed? ত্রিপুরা কোথায় স্তূপ এবং বৌদ্ধ ধর্মের ধ্বংসাবশেষের চিত্রফলক পাওয়া যায়? ত্রিপুরার কোথায় স্তূপ এবং বৌদ্ধ ধর্মের ধ্বংসাবশেষের চিত্রফলক পাওয়া যায়? কোশ্চেন নাম্বার 48 আনসার করো।
48-এর সঠিক উত্তরটি হবে অপশন বি পিলাক। অপশন বি পিলাক হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং লেকস অফ ত্রিপুরা পার্টেন্স টু রামসার সাইট? ত্রিপুরার নিচের কোন হ্রদটি রামসার সাইটের সাথে সম্পর্কিত? ডম্বুর লেক, কল্যাণ সাগর লেক, রুদ্রসাগর লেক, কমলা সাগর লেক। 4টি লেকের নাম দেওয়া আছে, সঠিক উত্তর কী হবে তোমরা লাইভ চ্যাট বক্সে জানাও ফ্রেন্ডস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা তোমাদের এই প্রি এক্সাম ক্লাসে নিয়ে এসেছি। এলডি অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশনের জন্য লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম আমরা চেষ্টা করছি তোমাদের এক্সামটা যাতে ভালো হয় এবং তোমরা যাতে ইজিলি ক্র্যাক করতে পারো এক্সাম, সেই ক্ষেত্রে যতটা সম্ভব সহায়তা আমরা চ্যানেলের তরফ থেকে করার চেষ্টা করছি। 49-এর সঠিক উত্তর হবে অপশন সি রুদ্রসাগর লেক। কে কতটা আনসার সঠিকভাবে করতে পারছো এটা কিন্তু অবশ্যই হিসেব রাখবে, অবশ্যই ক্লাসের শেষে লাইভ চ্যাট বক্সে তোমরা জানাবে, কমেন্ট করে জানাবে। 50, হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল হাইওয়েজ কানেক্টস সাবরুম অ্যান্ড চোরাইবাড়ি? সাবরুম এবং চোরাইবাড়িকে সংযুক্ত করেছে নিচের কোন ন্যাশনাল হাইওয়ে? কোশ্চেন নম্বর 50-র সঠিক উত্তর হচ্ছে অপশন সি ন্যাশনাল হাইওয়ে নম্বর 8। তারপরের কোশ্চেন, হোয়াট ইজ কমন নেম অফ স্টেট বাটারফ্লাই অফ ত্রিপুরা? স্টেট বাটারফ্লাই অফ ত্রিপুরার সাধারণ নাম কি? কমন নেম অফ স্টেট বাটারফ্লাই অফ ত্রিপুরা। কোশ্চেন নম্বর 51, আনসার হবে অপশন বি কমন বার্ড উইং। কমন বার্ড উইং। কোশ্চেন নম্বর 52-তে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং থার্মাল পাওয়ার প্রজেক্ট অফ ত্রিপুরা সাপ্লাইং 100 মেগাওয়াট অফ পাওয়ার টু বাংলাদেশ উইথ বাইলেটারাল টাইজ? ত্রিপুরার নিচের কোন তাপবিদ্যুৎ প্রকল্পটি দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বাংলাদেশে 100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ? কোশ্চেন নাম্বার 52, আনসার করো সবাই লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন সমস্ত পার্ট থেকে কোশ্চেন কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য। লাস্ট অবধি থাকো, দেখবে অনেক কিছু আরও তোমাদের জন্য ওয়েট করছে। 52 সঠিক উত্তর অপশান সি ওটিপিসি পালাটানা। কোশ্চেন নম্বর 53, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ অফ ত্রিপুরা হ্যাজ বাটারফ্লাই পার্ক? কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে বাটারফ্লাই পার্ক রয়েছে? ত্রিপুরার কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে বাটারফ্লাই পার্ক রয়েছে? কোশ্চেন নম্বর 53, সঠিক উত্তরটি হবে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে বাটারফ্লাই পার্ক রয়েছে। তারপরের কোশ্চেন, মামিতা এ ফক ট্রাইবেল ডান্স। মামিতা এ ফক ট্রাইবেল ডান্স ফ্রম ত্রিপুরা ইজ রিলেটেড টু? মামিতা ত্রিপুরার একটি লোক উপজাতির নৃত্য, এটি কোনটার সাথে সম্পর্কিত? হারভেস্টিং ফেস্টিভ্যালের সাথে সম্পর্কিত, ড্রাইভিং অ্যাওয়ে অফ ইনসেক্ট ফ্রম প্যাডি ফিল্ড, করোনেশন অফ মহারাজা, হান্টিং অফ ডিয়ার্স। কোন অর্থাৎ কি উপলক্ষে এই মামিতা ফক ডান্সটা করা হয়? কোশ্চেন নাম্বার 54 আনসার করো। 54-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ হারভেস্টিং ফেস্টিভ্যাল। ফসল কাটার সময় এই মামিতার ডান্সটি পারফর্ম করা হয়। কোশ্চেন নম্বর 55, দ্য নেম অফ দ্য কিং হু ইন্ট্রোডিউসড কয়েন অফ ত্রিপুরা ফর দ্য ফার্স্ট টাইম? ত্রিপুরার কোন রাজা প্রথম কয়েন ইন্ট্রোডিউস করেছে ত্রিপুরাতে? মুদ্রা প্রবর্তন করেছে কোন রাজা প্রথম? কোশ্চেন নম্বর 55, মুদ্রা প্রবর্তন করেছে ত্রিপুরার কোন রাজা? প্রথমবারের মতো মুদ্রা প্রবর্তন করেছিল মহারাজা রত্ন মাণিক্য। অপশান সি হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 56, রবীন্দ্রনাথ টেগোর ফার্স্ট ভিজিটেড আগরতলা ডিউরিং দ্য রেইন অফ? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আগরতলাতে কোন রাজার সময়ে আসেন?
56-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, মহারাজা রাধাকিশোর মাণিক্য। মহারাজা রাধাকিশোর মাণিক্যের সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ত্রিপুরাতে আসেন। কোশ্চেন নম্বর 57, হোয়েন ত্রিপুরা গট দ্য স্ট্যাটাস অফ সি ক্যাটাগরি স্টেট। ত্রিপুরা প্রথম কবে সি ক্যাটাগরি রাজ্যের মর্যাদা পায়? হোয়েন ত্রিপুরা গট দ্য স্ট্যাটাস অফ সি ক্যাটাগরি স্টেট। 57-এর আনসার হবে অপশন বি, 1950। 1950-এ ত্রিপুরা সি ক্যাটাগরি স্টেট হিসেবে মর্যাদা পায়। কোশ্চেন নম্বর 58, টি প্লান্টেশন ফার্স্ট কমেন্সড ইন ত্রিপুরা ডিউরিং দ্য রেইন অফ। কোন রাজার সময়ে প্রথম ট্রি প্লান্টেশন হয়? টি প্লান্টেশন, চা বাগান সর্বপ্রথম যে শুরু হয়েছিল এটা কোন রাজার রাজত্বকালে? কোশ্চেন নম্বর 58-এর সঠিক উত্তরটি হবে অপশান বি, মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের সময়ে প্রথম টি প্লান্টেশন স্টার্ট হয়েছিল। তাহলে 58-এর আনসার গেল অপশান বি। 59, ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাভ গ্রোন দ্য লিভিং রুট ব্রিজ বাই ফিকাস ইলাস্টিক ট্রি। উত্তর পূর্বের কোন রাজ্যে ফিকাস ইলাস্টিক গাছের দ্বারা জীবন্ত রুট ব্রিজ তৈরি করা হয়েছে? রুট ব্রিজ গাছের শিকড় দ্বারা, গাছটার নাম হচ্ছে ফিকাস ইলাস্টিক। এই গাছের শিকড় দ্বারা কিন্তু লিভিং রুট ব্রিজ তৈরি করা হয়েছে। এটা কোন নর্থ ইস্টার্ন স্টেটে করা হয়েছে? কোশ্চেন নম্বর 59, সঠিক উত্তর হচ্ছে অপশানে মেঘালয়া। অপশানে মেঘালয়াতে এই রুট ব্রিজ তৈরি করা হয়েছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি লোকসভা passes a bill to include which Tripura's community in scheduled tribes list? শিডিউল ট্রাইব লিস্টে রিসেন্টলি কোন কমিউনিটিকে ইনক্লুড করা হয়েছে, যেটা লোকসভাতে কিন্তু ইদানিংকালে পাস হয়েছিল? কোশ্চেন নাম্বার 60-তে আমরা চলে এসেছি ফ্রেন্ডস। আমরা খুব ফাস্টই চলার চেষ্টা করছি তোমাদের সাথে, ঠিক আছে? তো 60, কোশ্চেন নাম্বার 60 রাইট আনসার হবে অপশন বি, ডারলং। ডারলং কমিউনিটিকে ইদানিং এসটি কমিউনিটিতে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে কিন্তু ডারলং যারা তারা জেনারেল ক্যাটাগরির ছিল। আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ত্রিপুরা থেকে, 2022-23 ত্রিপুরা বাজেট টোটাল এলোকেশন ফর দ্য মিশন বিদ্যাজ্যোতি স্কুল। মিশন বিদ্যাজ্যোতি স্কুলের জন্য মোট বরাদ্দ কত টাকা করা হয়েছিল? আনসার করো। কোশ্চেন নাম্বার 61, সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, 500 কোটি টাকা। 500 কোটি টাকা অ্যালোকেশন করা হয়েছে মিশন বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। কোশ্চেন নম্বর 62, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ স্পেশাল লিটারেচার অনার ইন 40th আগরতলা বুক ফেয়ার 2022? 2022-এ 40তম আগরতলা বুক ফেয়ার মধ্যে কাকে বিশেষ সাহিত্য সম্মানে ভূষিত করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 62, এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, নকুল দাস। নকুল দাসকে বিশেষ সাহিত্য সম্মানে ভূষিত করা হয়েছিল। তো ফ্রেন্ডস, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন যদি থাকে আজকের এই এক্সামে, যদি আমরা দেখি যে খুব ভালো পার্টিসিপেশন তোমরা অ্যাকচুয়ালি অনেকেই করছো ভালো পার্টিসিপেশন, তো তোমাদের পার্টিসিপেশনের উপরে বেস করে আমরা কিন্তু নেক্সটে আরও এরকম এক্সাম নেব। তো তোমরা অবশ্যই এক্সামের শেষে কিন্তু তোমাদের মূল্যবান কমেন্টগুলি আমাদের সাথে শেয়ার করবে যে এক্সামটা কীরকম হলো, এরকম এক্সাম অর্থাৎ প্রি এক্সাম তোমরা কি আরও দিতে ইচ্ছুক কিনা, সবটাই আমাদের সাথে শেয়ার করবে। এই ক্লাসগুলি তোমরা চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তো তোমরা সচরাচর শেয়ার করো না। তো তারপরেও রিকোয়েস্ট করবো তোমরা আজকের এই এক্সামটা অ্যাটলিস্ট বন্ধুদের সাথে শেয়ার করবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে তোমরা সাপোর্ট করতেই পারো। 63 সঠিক উত্তর কী হবে? জনশতাব্দী এক্সপ্রেস কানেক্টিং ত্রিপুরা উইথ হুইচ নর্থ ইস্টার্ন স্টেট? কোশ্চেন নাম্বার 63 সঠিক উত্তর হচ্ছে অপশানে মণিপুর। অপশানে মণিপুর হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 64,
In which day Tripura former CM Biplab Kumar Dev launching a 2-day workshop to prepare for Vision 2047, a roadmap for next 25 years. লাস্ট 25 ইয়ারের জন্য যে ভিশন 247 যেটা লঞ্চ করেছিল, এটা ত্রিপুরার প্রাক্তন অর্থাৎ ফর্মার সিএম কিন্তু এটা করেছিল বিপ্লব কুমার দেব। এটা কবে করেছিল? 64 এর আনসার করো। 64 এর আনসার অপশন ডি, 17 ডিসেম্বর 2021। Question number 65. In which date recently Prime Minister Narendra Modi inaugurated 7 new cancer hospital in Assam? 7 অর্থাৎ 7টি নতুন ক্যান্সার হসপিটাল কিন্তু ইনাগুরেশন করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কোথায় করেছেন? এটা আসামে করেছেন। তো এটা কবে করেছেন? 65 এর আনসার কি হবে? 65 এর আনসারটি হবে অপশন সি, 28 এপ্রিল 2022। কোশ্চেন নাম্বার 66 এর যে আনসার 66 এ বলছে যে ডম্বুর যে লেক, ডম্বুর লেকে কয়টি কি রয়েছে? আইল্যান্ড রয়েছে। ডম্বুর লেকে কয়টি আইল্যান্ড রয়েছে? কোশ্চেন নাম্বার 66 আনসার করো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নম্বর 66-এ যে ডম্বুর লেকে যে আইল্যান্ড রয়েছে এটা রয়েছে 48, তাহলে আনসার হবে অপশান ডি। 67 এখন চলে এসছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এস শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার? 40তম আগরতলা বুক ফেয়ারে শচীন দেববর্মন স্মৃতি পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছিল? কোশ্চেন নম্বর 67। সঠিক উত্তর অপশান ডি, মনোরঞ্জন দেববর্মাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছিল। কোশ্চেন নম্বর 68. In May 2022, Tripura University signs a MoU with Center to coach SC students for UPSC exams. How many seat allotments for student for this coaching? ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে একটা চুক্তি স্বাক্ষর করা হয়েছে সেন্টারের সাথে, যেখানে ইউপিএসসির জন্য কিন্তু প্রিপারেশন করানো হবে। কতজন এসসি শিডিউল কাস্ট এসসি স্টুডেন্টদেরকে করানো হবে। তো কতজন এসসি স্টুডেন্ট সেই সুবিধা বুক করতে পারবে? 68 আনসার করো। 68 আনসার হবে অপশন বি, 100 টোটাল 100 এসসি স্টুডেন্ট এই সুবিধাটা বুক করতে পারবে। এটা রিসেন্টলি ত্রিপুরা ইউনিভার্সিটি একটি চুক্তি স্বাক্ষর করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। কোশ্চেন নম্বর 69. বিপ্লবী ভারত গ্যালারি which was inaugurated recently displays the contribution of which of the following in the freedom struggle? সম্প্রতি উদ্বোধন করা বিপ্লবী ভারত গ্যালারি স্বাধীনতা সংগ্রামে নিচের কোনটির অবদান প্রদর্শন করে? স্বাধীনতা সংগ্রামের মহিলাদের, কৃষকদের, বিপ্লবীদের না আদিবাসীদের? কাদের শরণার্থে এই বিপ্লবী ভারত গ্যালারি উদ্বোধন করা হয়েছিল রিসেন্টলি? 69 আনসার করো সঠিক উত্তর লাইভ চ্যাট বক্সে। ফ্রেন্ডস, আমি খুব স্পিডে চলছি তোমাদের সঙ্গে, তো তোমরা আমার সাথে কোপ আপ করার চেষ্টা করবে। তাড়াতাড়ি আনসার করলে যদি আমরা এমসিকিউগুলি তাড়াতাড়ি সলভ করার একটা মেন্টালিটি আমাদের মধ্যে আসে, একটা অভ্যাস যদি আমরা তৈরি করতে পারি এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, তো 69-এর সঠিক উত্তর হবে অপশান সি হবে রিভলিউশনারিজ অর্থাৎ বিপ্লবীদের উদ্দেশ্যে। তারপরের কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট অর ইউনিয়ন টেরিটরি হ্যাজ প্রপোজড দ্য স্কুল বাবল কনসেপ্ট টু মিটিগেট দ্য স্প্রেড অফ কোভিড-19? ভারতের কোন রাজ্য ও ইউনিয়ন টেরিটরি কোভিড-19-এর বিস্তার কমাতে স্কুল বাবল ধারণার প্রস্তাব করেছে? কোশ্চেন নাম্বার 70। তোমরা কাউন্ট করবে অবশ্যই, খাতাতে লিখে আনসার করো। ঠিক আছে, লাস্টে কিন্তু জানাতে হবে। 70 আনসার হচ্ছে অপশন বি, কর্ণাটক। কোশ্চেন নম্বর 71. Which organization has launched a report titled Reforms in Urban Planning Capacity in India? Reforms in Urban Planning Capacity in India এই যে রিপোর্ট, এটা কোন অর্গানাইজেশন কি করে লঞ্চ করে? 71 আনসার করো। আমরা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে এই প্রি এক্সাম এলডি অ্যাসিস্ট্যান্টের প্রি এক্সামটি নিচ্ছি আজকে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের পক্ষ থেকে ফার্স্ট এক্সাম। ঠিক আছে, এবং ত্রিপুরা রাজ্যের এই প্রথম এলডি অ্যাসিস্ট্যান্টের যে প্রি এক্সাম এটা আমরা নিচ্ছি আমাদের চ্যানেলে। তো অবশ্যই তোমাদের যে সাপোর্ট এটা আমাদের সাথে রাখবে। লাস্ট অব দি এক্সাম দেবে, প্রত্যেকটি কোশ্চেন করো। 71 আনসার হবে নীতি আয়োগ, অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি। Question number 72.
from which Indian organization the 4 personnel have been selected for training in Russia for the Gangayaan mission that is going to be launched in 2022 তে গঙ্গায়ান মিশন লঞ্চ করা হবে, এটা প্ল্যান করা হয়েছে। তার জন্য কি করেছে, একটি ইনস্টিটিউশন কি করেছে, ভারত থেকে 4 জনকে পাঠিয়েছে। কোথায় পাঠিয়েছে? রাশিয়াতে পাঠিয়েছে। কিসের জন্য? ট্রেনিংয়ের জন্য। তো ভারতের কোন সংস্থাটি 4 জনকে পাঠিয়েছে রাশিয়াতে ট্রেনিংয়ের জন্য, গঙ্গায়ান মিশনের জন্য তাদেরকে তৈরি করছে? তো 72 আনসার করো সঠিক উত্তর, তারপর আমি বলছি। কোশ্চেন নম্বর 72 আনসার হবে তো এখানে সঠিক উত্তর হবে ফ্রেন্ডস IAF, অপশন বি। 72 আনসার হবে অপশন বি। তো IAF এর ফুল ফর্ম কি? IAF এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্সের 4 জন ফাইটারকে, ইন্ডিয়ান এয়ারফোর্সের 4 জন ফাইটার পাইলটকে কিন্তু এই মিশনের জন্য রাশিয়ার মস্কোতে ট্রেনিং করার জন্য পাঠানো হয়েছে গঙ্গায়ান প্রজেক্টের জন্য। কোশ্চেন নম্বর 73 হুইচ ফেমাস ক্রিকেটার of Australia received the Alan Border Medal from Cricket Australia? ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে কোন ফেমাস ক্রিকেটারকে, অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে অ্যালান বর্ডার মেডেল যে পদক এটা দেওয়া হয়েছে? কোশ্চেন নাম্বার 73। এখানে 73 এর সঠিক উত্তরটি হবে অপশন সি, ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার যে ফ্যান এটা ভারতবর্ষে কিন্তু কম নয়। ডেভিড ওয়ার্নারকে ভারতবর্ষের মানুষ অনেকটাই ভালোবাসা দিয়ে থাকে। কোশ্চেন নম্বর 74 হোয়াট ইজ দ্য রেশিও অফ পিওর গোল্ড ইন 18 ক্যারেট গোল্ড? বলছে 18 ক্যারেট সোনায় খাঁটি সোনার অনুপাত কত পার্সেন্ট থাকে? 18 ক্যারেট যে গোল্ড বা সোনা, এতে খাঁটি সোনার অনুপাত কত পার্সেন্ট থাকে? কোশ্চেন নাম্বার 74। 74 আনসার হবে অপশন সি, 75%। কোশ্চেন নম্বর 75 উইথ রেফারেন্স টু ব্রহ্মোস মিসাইল কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে 3টি ব্রহ্মোস মিসাইল সম্পর্কে। এখানে প্রথম বলছে ইট ইজ এ জয়েন্ট ভেঞ্চার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া। ইন্ডিয়া অ্যান্ড রাশিয়ার মধ্যে একটা জয়েন্ট ভেঞ্চার ব্রহ্মোস মিসাইলটা। ইট অপারেটস অন দ্য ফায়ার অ্যান্ড ফরগেটস প্রিন্সিপালস। BrahMos is currently operationally deployed at a speed nearly thrice the speed of sound. ব্রহ্মোস বর্তমানে শব্দের গতির প্রায় 3 গুণ গতিতে সক্রিয়ভাবে মোতায়েন করা হচ্ছে ব্রহ্মোসকে। ফায়ার অ্যান্ড ফরগেট নীতিতে কাজ করে এটা। ভারত অ্যান্ড রাশিয়ার মধ্যে একটি যৌথ উদ্যোগ বলছে এই ব্রহ্মোস মিসাইল। তো সঠিক কোড কোনটা হবে 75 এর? আনসার করো। একটু টাইম বেশি দিলাম এটার জন্য, 10 সেকেন্ড টাইম বেশি পাবে এই কোশ্চেনের জন্য। আনসার করো। কোশ্চেন নম্বর 75 এর সঠিক উত্তরটি হবে অপশন ডি। সবগুলি কিন্তু সঠিকভাবে বলা হয়েছে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 76 হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস পাবলিশ দ্য করাপশন পারসেপশন ইন্ডেক্স? করাপশন পারসেপশন ইন্ডেক্স পাবলিশ করে কোন সংস্থা? করাপশন পারসেপশন ইন্ডেক্স পাবলিশ করে কোন অর্গানাইজেশন? 76 আনসার করো। সঠিক উত্তরটি কি হবে এখানে? সঠিক উত্তরটি হবে 76 অপশন বি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করাপশন পারসেপশন ইন্ডেক্সটা পাবলিশ করে থাকে। কোশ্চেন নম্বর 77 হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ইজ অলসো নোন অ্যাজ দ্য সেন্ট হেলেনা অ্যাক্ট? সেন্ট হেলেনা অ্যাক্ট বলে কোনটাকে? 77 আনসার করো। সেন্ট হেলেনা অ্যাক্ট কোনটাকে বলে? কোশ্চেন নম্বর 77 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চার্টার অ্যাক্ট 1833। চার্টার অ্যাক্ট 1833কে সেন্ট হেলেনা অ্যাক্ট বলা হয়। কোশ্চেন নম্বর 78 হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ শাইলি অ্যাপ ফর লাইফস্টাইল ডিজিজ?
শৈলী যে অ্যাপ, এটা কোন স্টেট গভর্নমেন্ট চালু করেছে? শৈলী অ্যাপ চালু করেছে কোন স্টেট গভর্নমেন্ট? কিসের জন্য? জীবন ধারণ রোগের জন্য। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ শৈলী অ্যাপ ফর লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ রোগ নির্ধারণ করার জন্য, নির্ণয় করার জন্য। 78, কোশ্চেন নাম্বার 78 তোমরা আনসার করেছো? ইয়েস, অনেকে আনসার করছো। তো সঠিক উত্তরটি হচ্ছে এখানে অপশন ডি। 78-এর আনসার অপশন ডি, কেরালা। কেরালা সরকার এটা, এই যে শৈলী অ্যাপ, এটা লঞ্চ করেছে কেরালা সরকার। দেখো ফ্রেন্ডস, 1 ঘন্টার মধ্যে শেষ করবো বলছি, তারপরও এত স্পিডে করে 1 ঘন্টার মধ্যে কিন্তু শেষ হচ্ছে না। আরও প্রায় 21টি কোশ্চেন রয়েছে, ঠিক আছে? তো চলো স্পিডে আমরা চালিয়ে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ নোন অ্যাজ দ্য কোহিনুর অফ ইন্ডিয়া? কোহিনুর অফ ইন্ডিয়া কোন স্টেটকে বলে? কোন স্টেটকে, ভারতের কোন রাজ্যকে কোহিনুর অফ ইন্ডিয়া বলা হয়? 79 আনসার করো। কোহিনুর অফ ইন্ডিয়া বলা হয় অপশন ডি, অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশকে কোহিনুর অফ ইন্ডিয়া বলা হয়। তারপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড আর্থ ডে 2022 হুইচ ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন এপ্রিল 22? ইয়েস, প্রতি বছর এপ্রিলের 22 তারিখে ওয়ার্ল্ড আর্থ ডে সেলিব্রেট করা হয়। তো এই বছরও সেমভাবে করা হয়েছে, এপ্রিলের 22 তারিখে। এখন কথা হচ্ছে এই বছর এই ওয়ার্ল্ড আর্থ ডে থিমটা কী ছিল? কোশ্চেন নাম্বার 80। এই বছরের থিম ছিল ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট, ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। Question number 81. In April 2022, which city of India has been recognized with the title of Tree City of the World? Tree City of the World এর যে খ্যাতি, এটা 2022-এ ভারতের কোন শহরটি পেয়েছে? (2021-এ ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড 2021, মানে এপ্রিলের 2022-এর এপ্রিলে এটা প্রকাশ করা হয়েছে। আর এটা এই যে পুরস্কার বা শিরোনাম, এটা কিন্তু 2021-এ, ঠিক আছে, ঘোষণা করেছে 22-এ এসে। পুরো 2021-এর হিসেব অনুসারে ভারতের, এখানে ভারতের সিটির নামে দেওয়া আছে, তো ভারতের কোন সিটি এই টাইটেলটা জিতেছে? ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড 2021। কোশ্চেন নাম্বার 81-এর সঠিক উত্তর অপশানে মুম্বাই। অপশানে মুম্বাই হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 82, এখানে কোশ্চেন নাম্বার 82-তে বলছে নেম দ্য প্লেয়ার হু হ্যাজ বিন নেমড আইসিসি ম্যানস অফ দ্য মান্থ অফ দ্য মার্চ 2022। মার্চ 2022-এ আইসিসি ম্যানস অফ দ্য মান্থ নির্বাচিত যে খেলোয়াড়, যে প্লেয়ার, ওনার নাম কি ছিল? মেন্স ক্রিকেটারের মধ্যে যে 2022-এর মার্চ মাসে যে মান্থ অফ মার্চ 2022 যে খ্যাতি পেয়েছে, উনি হচ্ছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। 82 আনসার অপশান এ, বাবর আজম সেই খ্যাতি পেয়েছে। কোশ্চেন নাম্বার 83, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন? ইউজিসির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ইদানিং? কোশ্চেন নম্বর 83, ইউজিসির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ইদানিং? আনসার করো। কোশ্চেন নম্বর 83, খুব স্পিডে আনসার করো ফ্রেন্ডস তোমরা। কোশ্চেন নম্বর 83 সঠিক উত্তরটি হবে এখানে অপশন বি, এম জগদীশ কুমার। এম জগদীশ কুমারকে রিসেন্টলি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। 83 আনসার অপশন বি। কোশ্চেন নম্বর 84-এ বলছে হু হ্যাজ authored the book title The 10 Trillion Dreams? The 10 Trillion Dreams যে বুক, এটি কে লিখেছেন? কোশ্চেন নাম্বার 84, 10 Trillions Dream গ্রন্থটি বা বুকটি লিখেছেন কে? আনসার হবে অপশানে সুভাষ চন্দ্র গার্গ। কোশ্চেন নম্বর 85-এ বলছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যানেল লক ওয়াজ আনভেইলড ইন হুইচ কান্ট্রি? বিশ্বের বৃহত্তম খালের তালা উন্মোচন করা হয় কোন দেশে? বিশ্বের বৃহত্তম খাল কোন দেশে রয়েছে? 85-এর আনসার হচ্ছে অপশানে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড লার্জেস্ট ক্যানেল লক। কোশ্চেন নম্বর 86 ফ্রেন্ডস, খুব স্পিডে চলো। দ্য ট্রেডিশনাল টর্গিয়া ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? দ্য ট্রেডিশনাল টর্গিয়া ফেস্টিভ্যাল কোন রাজ্যে সেলিব্রেট করা হয়? কোশ্চেন নম্বর 86 তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নম্বর 86-এর সঠিক উত্তর ফ্রেন্ডস,
ইলেকট্রিসিটি প্রবলেম হয়ে গেছে ফ্রেন্ডস, মিন্স কারেন্ট তো চলেই গেছে। তো এখন তাড়াতাড়ি করছি তার জন্য, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি কোশ্চেনগুলি আনসার করো, লম্বা ক্লাসে এটাই একটা প্রবলেম, ঠিক আছে? কোশ্চেন নম্বর 86 এর আনসার হচ্ছে অপশান সি, অরুণাচল প্রদেশ। যে ট্রেডিশনাল টর্গেয়া যে ফেস্টিভ্যাল, এটা সেলিব্রেট করা হয় কোন স্টেটের মধ্যে? এটা অরুণাচল প্রদেশের মধ্যে এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়। তাহলে 86 এর আমরা আনসার পেয়ে গেলাম অপশান সি। 86 এর আনসার কি পেলাম? অপশান সি পেলাম। কোশ্চেন নাম্বার 87, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আনভেইলড দ্য স্ট্যাচু অফ ইকুয়ালিটি টু commemorate the 11th century Bhakti saint Sri Ramanuj Acharya is the which city of India? কোন সিটিতে স্ট্যাচু অফ ইকুয়ালিটি উন্মোচন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 11 শতকের একজন ভক্তি সাধক, ওনার নাম ছিলেন রামানুজ। ওই রামানুজ আচার্যের স্মরণে স্ট্যাচু অফ ইকুয়ালিটিটা উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা ভারতের কোন সিটিতে করেছেন? আনসার করো তোমরা লাইভ চ্যাট বক্সে। কোশ্চেন নাম্বার 87, আনসার হচ্ছে অপশানে হায়দ্রাবাদ। অপশানে হায়দ্রাবাদে এটা এই যে স্ট্যাচু অফ ইকুয়ালিটি এটা উন্মোচন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোশ্চেন নাম্বার 88, the world's third largest cricket stadium is going to be built in which city of India? বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোন শহরে নির্মিত হতে চলেছে? কলকাতা, জয়পুর, বেঙ্গালুরু, ইন্ডোর। অপশান 4টি দেওয়া আছে, তাড়াতাড়ি আনসার করো। কোশ্চেন নম্বর 88 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, জয়পুর। জয়পুরের মধ্যে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। কোশ্চেন নম্বর 89, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডাইরেক্টর অফ দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটির ফর 5 years? 5 বছরের জন্য এনসিআরটির নিউ ডাইরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? এনসিআরটি নিউ ডাইরেক্টর হিসেবে কাকে 5 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে ইদানিং? কোশ্চেন নম্বর 89। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, দীনেশ প্রসাদ সাকলানি। অপশান সি হবে সঠিক উত্তর, দীনেশ প্রসাদ সাকলানি। কোশ্চেন নম্বর 90, কোভিড-19 বিরুদ্ধে ডিএনএ ভ্যাকসিন দেওয়া বিশ্বের প্রথম দেশ কোনটি? হুইচ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু অ্যাডমিনিস্টার এ ডিএনএ ভ্যাকসিন এগেনস্ট কোভিড-19? কোশ্চেন নম্বর 90, তোমরা সবাই আনসারটি লাইভ চ্যাট বক্সে জানাও। পরবর্তী সময় আমি তো আনসার বলছি প্রত্যেকটি কোশ্চেনের, অ্যান্ড তোমরা তো আশা করি পেন পেপার নিয়ে হিসেব রাখছো কে কতটা করতে পারছো, তারপর 100-এর মধ্যে কে কত স্কোর করতে পেরেছো এটাও কিন্তু জানাবে। কোশ্চেন তো আর বেশি নেই, ঠিক আছে? এক্সাম শেষের পথে, তো এরকম স্পিডে চললে হবে নাকি আরও স্লো করতে হবে এটাও বলবে, অবশ্যই শেয়ার করবে। তোমাদের মনের কথাগুলি কমেন্ট বক্সে শেয়ার করবে আমাদের সাথে। তো এখানে 90-র যে আনসার এটা হবে অপশন বি, ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 91 বলছে, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ফিনান্সিয়াল লিটারেসি উইক 2022 observed by the Reserve Bank of India from 14th to 18th February 2022? 14 থেকে 18 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা পর্যবেক্ষণ করা আর্থিক সাক্ষরতা সপ্তাহ 2022-এর থিম কি ছিল? কোশ্চেন নম্বর 91 আনসার করো। কোশ্চেন নম্বর 91 কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, গো ডিজিটাল গো সিকিউর। গো ডিজিটাল গো সিকিউর হচ্ছে রাইট আনসার। এখন 92 চলে এসছে। অ্যাকর্ডিং টু টমটম ট্রাফিক ইন্ডেক্স গ্লোবাল টপ 25 লিস্ট, হুইচ সিটি হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য মোস্ট কনজেস্টেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন 2021? টমটম ট্রাফিক ইন্ডেক্সের বিশ্বব্যাপী শীর্ষ 25
দেশের যে তালিকা, সেই তালিকা অনুসারে কোন শহরটি 2021 সালে বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহর হিসেবে আবির্ভূত হয়েছে? যানজটপূর্ণ শহর, সবচেয়ে বেশি যে যানবাহন চলাচল করেছে 2021-এ ভারতের না, বিশ্বের কোন শহরে? 92। আনসার অপশান ডি, ইস্তানবুল। অপশান ডি ইস্তানবুল হবে 92, আনসার অপশান ডি। তারপর কোশ্চেন নাম্বার 93 চলে আসছে। হু হ্যাজ অথর্ড দ্য বুক টাইটেলড অটল বিহারী বাজপেয়ী দ্য বায়োগ্রাফি অন দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অটল বিহারী বাজপেয়ীর নামেই, অর্থাৎ বুকের নামই কিন্তু অটল বিহারী বাজপেয়ী। এই বুকটা কে লিখেছেন? 93। সঠিক উত্তর অপশান সি, সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষ এই গ্রন্থটি লিখেছেন। কোশ্চেন নম্বর 94। হুইচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ভয়েস অফ দ্য কাস্টমার? ভয়েস অফ দ্য কাস্টমার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে? এটা এই যে অ্যাওয়ার্ড, এটা দিয়ে থাকে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল, এটা এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে। তো কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভয়েস অফ দ্য কাস্টমার যে অ্যাওয়ার্ড এটি পেয়েছে? কোশ্চেন নম্বর 94-এর আনসার অপশানে ম্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কর্ণাটকাতে রয়েছে। এই এয়ারপোর্ট কিন্তু ভয়েস অফ দ্য কাস্টমার অ্যাওয়ার্ডটি পেয়েছে। কোশ্চেন নম্বর 95। হু হ্যাজ authored the book titled India Africa Relations Changing Horizons? India Africa Relations Changing Horizons এটা একটা বুক। এই বুকটা নিচের কে লিখেছেন? কোশ্চেন নাম্বার 95। সঠিক উত্তর কি হবে 95-এর? সঠিক উত্তর হবে অপশানে রাজীব কুমার ভাটিয়া। রাজীব কুমার ভাটিয়া ইন্ডিয়া আফ্রিকা রিলেশনস চেঞ্জিং হরিজনস এই বুকটি লিখেছেন রাজীব কুমার ভাটিয়া। 95-এর আনসার অপশান এ। কোশ্চেন নম্বর 96। হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটস ডেমোক্রেসি ইন্ডেক্স 2021? 2021-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটস ডেমোক্রেসি ইন্ডেক্সের অনুসারে ইন্ডিয়ার র্যাঙ্ক কততম স্থানে রয়েছে? সবাই আনসার করো লাইভ চ্যাট বক্সে। তোমাদের যে পার্টিসিপেশন, এটা যদি ভালো থাকে, বেশি বেশি পার্টিসিপেশন থাকে, তাহলে আমরা এরকম ক্লাস আরও নিয়ে আসবো। এবং তোমাদের কমেন্ট যদি দেখি আমরা যে হ্যাঁ তোমরা চাইছো এরকম ক্লাস, তাহলে আরও করব, এরকম এক্সাম আরও নেব। অ্যাকচুয়ালি তোমরা উপকৃত হলেই তো আমাদেরও ভালো লাগে, কারণ এতটা লম্বা ক্লাস করার জন্য অনেকটাই কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে হয়। যদি ইলেকট্রিসিটি প্রবলেম হয় তাহলে তো বুঝতেই পারছো কী হচ্ছে। আর আজকাল তো বৃষ্টি তুফান একটু বেশি হচ্ছে, তো সেই ক্ষেত্রে প্রবলেম হয়েই যায়। তো তোমাদের সুবিধার্থে আমরা করব, তোমাদের পার্টিসিপেশনটা দেখি কীরকম হয়। লাইভ চ্যাট বক্সে তো অনেকেই পার্টিসিপেশন করছো, তো পরবর্তী সময়ে দেখব। পরবর্তী সময়ে যারা ক্লাস করবে অফলাইনে, এখন তো লাইভ প্রিমিয়ার চলছে, পরবর্তী সময় যারা করবে তোমরাও কিন্তু সেম প্রত্যেকটি কোশ্চেনের আনসার জানাবে, কে কত স্কোর করতে পেরেছো এটাও জানাবে, ঠিক আছে? 96-এর আনসার হবে অপশান বি, 46। কোশ্চেন নম্বর 97-এ বলছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক? হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক এই যে বুক, এটি কে লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক এই যে বুক, এটা কে লিখেছেন? 97-এর আনসার অপশান সি, বিল গেটস। বিল গেটস এই বুকটি লিখেছেন। কোশ্চেন নম্বর 98। হুইচ স্টেট ইনিশিয়েটেড অপারেশন পরিবর্তন টু ইলিমিনেট দ্য কাল্টিভেশন অফ ক্যানাবিস? অর্থাৎ কোন রাজ্য গাঁজা চাষ নির্মূল করতে অপারেশন পরিবর্তন শুরু করেছে? গাঁজা যে চাষ, এই গাঁজা চাষ বন্ধ করতে কোন স্টেট গভর্নমেন্ট অপারেশন পরিবর্তন নামে একটি ইনিশিয়েশন এটি নিয়েছে, ইনিশিয়েটেড করেছে, এটা স্টেট গভর্নমেন্ট একটি অপারেশন শুরু করেছে।
98। সঠিক উত্তর অপশান সি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্য এই ইনিশিয়েটিভ নিয়েছে। কোশ্চেন নম্বর 99। India signed a letter of intent with which country for working towards bringing down the cost of renewable energy technologies? 2022 সালের ফেব্রুয়ারিতে ভারত নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির খরচ কমিয়ে আনার জন্য কোন দেশের সাথে একটি অভিনব পত্র স্বাক্ষর করেছিল? কোশ্চেন নাম্বার 99-এর সঠিক উত্তরটি কি হবে তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে জানাও। কোশ্চেন তো আর বেশি নেই, এরপরে আর একটি কোশ্চেন আছে, তো তোমাদের সময় আর বেশি নষ্ট করব না, হাইস্টলি আর 5 মিনিট আমরা থাকবো। তো এখানে কোশ্চেন নাম্বার 99-এর সঠিক উত্তরটি কিন্তু হবে অপশান এ, অস্ট্রেলিয়ার সাথে ভারত এই চুক্তিটি করেছিল। আজকের এই এক্সামের, যেটা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম, আমরা সবাই মিলে তোমাদের সামনে এবং তোমাদের সুবিধার জন্য, তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের ফলে আমরা আজকে 24,000 সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে। 24,000 আমাদের মেম্বার আছে ফ্যামিলিতে, সেই মেম্বারদের জন্যই আমাদের এই আয়োজন, এই এক্সাম এলডি অ্যাসিস্ট্যান্টের জন্য প্রি এক্সাম আমরা ত্রিপুরা থেকে প্রথমেই এটা কন্ডাক্ট করেছি থ্রু ইউটিউব চ্যানেল। তো আমরা পরবর্তীতে আরও এরকম এক্সাম নেব। তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে যে এরকম এক্সাম নিলে তোমরা কতটা উপকৃত হচ্ছ, কতটা উপকৃত হবে। তোমরা উপকৃত হলেই তো আমরা এরকম ক্লাস নেক্সট টাইম আরও নিয়ে আসবো, আমরা উদ্বুদ্ধ হব সেরকম ক্লাসগুলি করার জন্য। তো তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট, বারবার বলছি, শেয়ার করবে, কিন্তু বন্ধুর সাথে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি শেয়ার করবে। আমাদের চ্যানেলে অনেকগুলি ক্লাস আমরা করে নিয়েছি, সে সমস্ত ক্লাসও দেখবে। এখানে 100 কোশ্চেন নম্বর 100-এ বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন? সিবিএসসিতে নিউ চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়েছে ইদানিং। তো কাকে করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিউ চেয়ারম্যান? কাকে নিযুক্ত দেওয়া হয়েছে? কোশ্চেন নাম্বার 100 আনসার হবে অপশানে বিনীত যোশী। বিনীত যোশীকে অ্যাপয়েন্ট করা হয়েছে নিউ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। তো ফ্রেন্ডস, আমাদের এক্সাম কমপ্লিট হলো। তোমরা কতটা করতে পেরেছো তোমরা কিন্তু এখন সবাই জানাও, হিসেব করো অ্যান্ড জানাও কে কত স্কোর করতে পেরেছো। আমরা অপেক্ষা করব তোমাদের স্কোর জানার জন্য, অধীর আগ্রহ করার জন্য প্রস্তুত আছি। সবাই জানাও হিসেব করে কে কতটা স্কোর করতে পেরেছো, কতটা আনসার সঠিকভাবে করেছো তোমরা জানাও। আর তোমরা তো জানো যে আমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে থাকি। এখন পর্যন্ত 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে দিয়েছি। এপ্রিল মাসেরটাও দিয়ে দিয়েছি, মে মাসেরটা কাজ চলছে, মে মাসের শেষ হলে মে মাসেরটাও পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে পেয়ে যাবে। তাছাড়া তোমরা জানো যে আমরা রুটিন অনুসারে কিন্তু ইউটিউবে ক্লাস করে থাকি, জিওগ্রাফি ক্লাস, জিকে ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সপ্তাহে 3 দিন হিস্ট্রি ক্লাস, এগুলি করে থাকি। তাছাড়া এক্সট্রা ক্লাস যেমন ত্রিপুরা জিকে এখন চলছে, ওইটা রুটিনে নেই। তাছাড়া রুটিন বাদেও আমরা এক্সট্রা ক্লাস ত্রিপুরা জিকে করছি এখন, রুটিনের মধ্যে এটা ইনক্লুড করিনি। তারপর যেহেতু প্রত্যেক দিন করি না, তার জন্য রুটিনে ইনক্লুড করিনি। তারপর নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও আমরা করে থাকি। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, এখানে আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেশি জোর দিয়ে থাকি। তাছাড়া তোমরা এটাও জানো যে আমরা ওয়াইজ অ্যাপের মাধ্যমে তোমাদের যাতে এক্সাম ভালো হয়, ওয়াইজ অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা একটা প্ল্যান নিয়ে এসেছি তোমাদের সামনে। আমরা এখন পর্যন্ত প্রায় 160 কিন্তু আমরা মক টেস্ট আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি। কোথায় দিয়ে দিয়েছি? তোমরা মানে মক টেস্ট দিতে পারবে। তোমরা তো এটা জানো যে মক টেস্ট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এক্সামের আগে। তো মক টেস্ট আমরা প্রায় 160 রেডি করেছি, এটা দেওয়া আছে ওয়াইজ অ্যাপের মধ্যে। কোথায় দেওয়া আছে? ওয়াইজ অ্যাপের মধ্যে। আর আমরা যত ক্লাস করে থাকি ইউটিউবের মধ্যে, প্রত্যেকটি ক্লাসের যে পিডিএফ, এটা ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা দিয়ে থাকি। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখন পর্যন্ত 5 মান্থের যে কারেন্ট অ্যাফেয়ার্স এটাও দিয়েছি। কোথায় দিয়েছি? ওয়াইজ অ্যাপের মধ্যে দেওয়া আছে। তো যারা ওয়াইজ অ্যাপে জয়েন করবে তোমরা প্রত্যেকদিন টেস্ট দিতে পারবে। এখন পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ আমরা দিয়েছি সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে ওয়াইজ অ্যাপ থেকে। এখন পর্যন্ত যত ক্লাস করেছি আমরা, কবে থেকে? এটা কিন্তু হিসেবে হবে 21 মার্চ থেকে। 21 মার্চ থেকে যত ক্লাস করেছি সব ক্লাসের পিডিএফ পাবে। কোথায় পাবে? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। প্রত্যেক দিন মক টেস্ট পাবে। কোথায় পাবে? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য ওয়াইজ অ্যাপের মধ্যে জয়েন করতে হবে তোমাদেরকে। এই যে ক্লাসরুম আইডিটা দেওয়া আছে, এজ এ স্টুডেন্ট যদি তোমরা লগ ইন করো ওয়াইজ অ্যাপের মধ্যে, তাহলে শুধুমাত্র পেমেন্ট করতে হবে 499 মান্থলি। যে কোর্স ফি
আমরা রেখেছি 499 অনলি। এই 499-এর বিনিময়ে কিন্তু তোমরা অনেক কিছুই পারছো, ঠিক আছে। 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আজকের দিনে আসলে আজকেই পেয়ে যাচ্ছ, 160টির মতো মক টেস্ট পাচ্ছ। তাছাড়া আজকে এই যে এক্সামটা নিলাম এর পিডিএফও পাবে। কোথায় পাবে? এই হোয়াটসঅ্যাপের মধ্যেই পাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমরা কে কতটা স্কোর করতে পেরেছো এটা তো দেখলাম, খুব ভালো, অনেকে খুব ভালো স্কোর করেছো। অ্যান্ড তোমাদের যে পার্টিসিপেশন এটা খুবই প্রশংসার ছিল, তোমরা খুব ভালো পার্টিসিপেশন রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা গুরুত্ব সহকারে আজকের এই এক্সাম দিয়েছো এবং তোমাদের মূল্যবান কমেন্টের উপর বেস করে আমরা নেক্সটে আরও প্ল্যান করব তোমাদের সামনে যাতে আরও গুরুত্বপূর্ণ এরকম এক্সাম নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো মূল্যবান কমেন্ট আরও জানাবে। যারা অনলাইনে করেছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অফলাইনে করবে তোমরাও তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। তো আজকের এই এক্সামটা এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের সাথে থাকবে। যারা নতুনভাবে এসছো সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে আজকের এই ক্লাসটিকে, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।